গরিব মানুষ, এখানে আমরা অনেক সেবা পাই, অনেক গর্ভবতী মা ও বোনেরা সবাই সেবা পায়, ঔষধপাতি সব পায়। তো এই সেবা যদি বন্ধ হয়ে যায় তো আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হবে। তো আমাদের এখানে দীর্ঘদিন ধরে ওষুধ পাওয়া যাচ্ছে না, অনেক সুবিধা হয় কিন্তু ওষুধ পাওয়া যাচ্ছে না। আমরা তো অনেকেই গরিব মানুষ, অনেকে ওষুধপাতি কিনতে পারি না, এখান থেকে ওষুধপাতি নিলে আমাদেরই সুবিধা হয়। তো এখানে যদি ওষুধ বন্ধ হয়ে যায় তো আমরা বাঁচবো কীভাবে? এখানে নর্মাল ডেলিভারি হচ্ছে, আমাদের গাইবান্ধা হয়রানি হতে হচ্ছে না। বাচ্চা হওয়ার পরে যে পদ্ধতি ব্যবহার করতে হয় এগুলো এখান থেকে পরামর্শ দিচ্ছে। প্রাথমিক অবস্থায় যে ওষুধপাতিগুলো অসুখ হলে পাই সেগুলো দীর্ঘদিন ধরে বন্ধ আছে। আমার এখানে যেসব সেবাগুলো দেওয়া হতো, যেমন ডেলিভারি, এএনজি চেক আপ, পিএনজি চেক আপ, তারপরে হচ্ছে শিশু, আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের যত পদ্ধতি আছে, যেমন খাবার বড়ি, কন্ডম, সুকি, আইডি, ইমপ্লান্ট, এগুলো সেবা দিয়ে থাকি। ডেলিভারি হওয়ার পর যে 10 মিনিটের মধ্যে যে সেবাটা দেওয়া হয় সেটাকে বলে আইওডি। এই সেবাটা আমরা দিয়ে থাকি। এখানে আমরা থাকার কথা 5 জন। এখানে আছি শুধু আমি, এফডব্লিউভি, একজন ফার্মাসিস্ট আর একজন উপসহকারী মেডিকেল অফিসার আছে। উনি হচ্ছে সপ্তাহে 2 দিন সেবা দিয়ে থাকে। মেইন সমস্যা হচ্ছে একজন মানুষ একাই তো 24 ঘন্টা সেবা দিতে পারে না। ডেলিভারি প্রতিদিনে 2 থেকে 5টা 4টা এরকম হয়। মাসে দেখা যায় 72 75 এরকম ডেলিভারি হয়ে থাকে। কিন্তু আমার একার পক্ষে তো এই সেবাগুলো দেওয়া কিছুতেই সম্ভব নয়। আমরা আসলেই একটু বিচলিত আছি যে এই যে সেবার যে ট্রেন্ড, এটাকে ধরে তো রাখাই যাবে না। তার পরবর্তীতে ওখানকার যে যারা সেবাগ্রহীতে আছে তারাও একটা কষ্টের ভিতর পড়ে যাবে। একই সাথে আমার গোটা গাইবান্ধা জেলাতেই এই সেবা কার্যক্রমের একটা সংকট চলছে। এফডব্লিউভি আমাদের এই 82টা ইউনিয়নের জন্য 99টা পোস্ট আমাদের এই মুহূর্তে কর্মরত আছেন মাত্র 35 জন, আর 64টা এফডব্লিউভি পোস্ট আমার ফাঁকা। তার 35 জনকে দিয়ে আমার 82টা ইউনিয়ন এবং এমসিডব্লিউসি চালাইতে হবে, যেটা সম্ভব নয়, আসলে খালি থাকবেই। আবার একই সাথে যদি আমাদের এসএসসিএমও পোস্ট যদি ধরি, সেটা মাত্র 21 জন কর্মরত। আবার এফডব্লিউভিদেরকে সহযোগিতা করে যে আয়া, যারা ডেলিভারি কার্যক্রমে তাদেরকে লাগে, সে আয়া পোস্টও 26টা শূন্য, 47টা কর্মরত। এভাবে মাঠ পর্যায়ের যে কর্মী সংকট রয়ে গেছে, এর সাথে আরও বড় যেটা বিপাকে আমরা রয়ে গেছি, মেডিকেল অফিসার, যেটা আপনি জানেন, এমবিবিএস ডাক্তারের আমাদের এখানে পোস্ট 13টা পোস্ট রয়ে গেছে আমাদের এই 7টা উপজেলার জন্য। মাত্র 2 জন কর্মরত আছেন। তার 7টা উপজেলায় 2 জন, একজন পলাশবাড়িতে, একজন সদরে। তার কর্মকর্তা সংকট এবং কর্মচারী উভয় সংকট। একই সাথে 30শে জুন 2024 তারিখে 4th সেক্টর আমাদের অপারেশনাল প্ল্যান শেষ হয়ে গেছে। 5th সেক্টর অপারেশনাল প্ল্যান জুলাই থেকে 24 জুলাই থেকে পরবর্তী 5 বছরের জন্য যেটা অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল, সেটা আসলে অ্যাপ্রুভ হয় নাই এখনও। যার জন্যে আমাদের যে বড় যে কেনাকাটাগুলো, জন্ম নিরোধক সামগ্রী বা ফিল্ডের যে ঔষধপত্র সাধারণ রোগীদের জন্য, এগুলো কেনা আসলে থেমে আছে। এরপরেও আমরা অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা অন্য ফান্ড থেকে কিছু কিনেছেন, যেটা জুনের ভিতরে ক্রয় প্রক্রিয়াটা শেষ হবে। অর্থাৎ জুনের ভিতরে আমরা মালামাল আমাদের কেন্দ্রীয় পণ্যাগারে পাবো। সেখান থেকে হয়তো আশা করি যে জুলাইয়ের ভিতরে কিছু উপকরণ আমরা পাবো।